আত্রি গ্রিন ভ্যালি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই আবাসন বা কমপ্লেক্সটির নাম রাজপুর সোনারপুর সাউদার্ন বাইপাসের ওপর এই আবাসন আত্রি গ্রিন ভ্যালি। আমাদেরকে যেতে হবে মানে যার বাড়ি আমরা আজকে যাব এই যে ব্লক 12 নম্বর ব্লক আমাদের এ পাশেই ইন্ডিকেট করছে রাস্তাটা। যাব তার বাড়িতে, যার বাড়িতে আজকে আমরা যার ডাকে এসেছি। তবে এত সুন্দর এই কমপ্লেক্সের নিচে বসার অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর একটা গার্ডেন, পরিবেশটা আবহাওয়াটা এত ভালো, আমরা তাকে নিচেই ডেকে নিয়েছি। সে অপেক্ষাও করছে আমাদের সঙ্গে। আত্রি গ্রিন ভ্যালিতে প্রথমে এই ছোট্ট বাগানে বসে একটু আড্ডা, দেন আমরা যাব তার ফ্ল্যাটে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। ওয়েলকাম। একদম, চলো। দারুণ জায়গাটা, খুব সুন্দর। আজকে সোনার হেসেল নিয়ে এই যে আমরা যার বাড়ি চলে এসেছি। বাড়ি এখনই বলা যাবে না কারণ আমরা একটা গার্ডেনে রয়েছি। খুব সুন্দর তোমাদের কমপ্লেক্সের এই নিচের পরিবেশটা, খুব দারুণ। এটা দেখেই বোধহয় বেশি ভালো লেগেছে তোমার, যখন বুক করেছো এটাই তোমার নজর কেড়েছে, তাই না? খুব ভালো লাগে। ও, পরিচয় করানো হয়নি তো, পরিচয় করানো হয়নি। শ্রেয়া দে আজকে সোনার হেসেলে আমাদের সঙ্গে থাকবে। দারুণ রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, গল্প হবে। আরেকটা স্পেশালিটি আছে শ্রেয়ার, সেটা হচ্ছে ও কিন্তু ভীষণ হাসে। আমাকে বারবার বলছে আমি একটু হেসে নিই, আমি একটু হেসে নিই। আমরা আজকে দেখবো সোনার হেসেলে দিন ভর কত হাসতে পারে। বরাবরই এরকম হাসো নাকি শ্রেয়া? হ্যাঁ, খুব হাসতে ভালোবাসি। না ভালো, হাসতে ভালোবাসে না এরকম মানুষ না হয় ভালো, বলো। তো যাই হোক, আজকে আমরা কি খাবো তোমার ফ্ল্যাটে গিয়ে, বলো কি রাঁধবো প্রথমে বলো। আজকে আমি একটা কন্টিনেন্টাল ডিশ রান্না করছি, যার নাম চিকেন আলাকি। আচ্ছা, আজকে তোমাকে এটা টেস্ট করাবো। আচ্ছা, তো কোথা থেকে শিখলে এটা? নরমালি সত্যি কথা বলতে মানে খুব একটা টাইম পাই না রান্না করার, তো ইউটিউব দেখে শেখা। তো তার মধ্যে নিজের একটু নতুনত্ব, ইনোভেশন, দ্যাটস ইট। বাহ। আচ্ছা, ও কিন্তু ব্যাংকিং সেক্টরে রয়েছে, তার মানে ভীষণ চাপ, বুঝতেই পাচ্ছেন। আর দাদা কোন প্রফেশনে আছে? দাদাও রয়েছে, উনি রাষ্ট্রীয় একটা সংস্থাতে রয়েছে। বাহ, মানে দুজনই সেম সেক্টরে, সব মিলিয়ে কিন্তু ঘরকন্যা ভালোই চলছে। তো এখানে তো ছেড়ে যেতে ইচ্ছে করছে না, ফ্ল্যাটে যেতে ইচ্ছে করছে না। হেসেলটা যদি এখানে করা যেত কি যে ভালো হতো, এরকম একটা পড়ন্ত বিকেল, এরকম সত্যি সত্যি তাই দারুণ হতো। কিন্তু কি আর করা যায়, এবার তো হলো না, নেক্সট বার আমরা চেষ্টা করব। চলো তাহলে আলাকিং কিভাবে হচ্ছে, ঠিক এটা বাদশাহী ব্যাপার নাকি কন্টিনেন্টাল ডিশের যে ব্যাপারটা থাকে সেটাই থাকছে, সবকিছু জানতে শ্রেয়ার হেসেলে যেতে হবে আমাদের। চলো শ্রেয়া, তাহলে ওঠ। শ্রেয়াকে নিয়ে একদম নিচে গার্ডেন থেকে শ্রেয়ার হেসেলে ডিরেক্ট আমরা ঢুকে পড়েছি। চিকেন আলা কিং রান্না হবে গার্ডেনে বসে শ্রেয়ার সঙ্গে গল্প করতে করতে জানতে পেরেছি। তবে এটা কন্টিনেন্টাল ডিশ হলেও কেমন একটা বাদশাহী আমি যেন গন্ধ পাচ্ছি। সেটা কি ঠিক নাকি নামটার জন্য মনে হচ্ছে? নামটার জন্য। একদম, রাজা বাদশাহ জড়িয়ে রয়েছে তো নামটার সঙ্গে। আচ্ছা, আমরা শুরুতে কি করব? প্রথমে আমি ফ্রাইং প্যানটা একটু গরম হবে, আমি একটু বাটার আর অয়েল মিশিয়ে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর মাশরুমটা একটু ফ্রাই করে নেব। বেশ, ভাজবো তো বটে, তবে কি কি লাগছে আমার সামনে তো এত কিছু সমস্ত বাটিতে সাজিয়ে সুন্দর করে রেখেছো। তো আমি শুধু দেখলে তো হবে না, আমি তো শিখবো, খাবো তোমার হাতে। আর এই যে ওই পাশে যে দিদিরা দাদারা রয়েছেন তারাও তো শিখবে। কি কি লাগবে তুমি একটু বলে দাও। চিকেন আলাকিং রান্না করতে আমি প্রথমেই নিয়েছি বয়েলড চিকেন, চিলি ফ্লেক্স, ময়দা, অরিগ্যানো, দুধ, মাখন, ফ্রেশ ক্রিম, পেঁয়াজের টুকরো, নুন, রিং করে কাটা সেদ্ধ গাজরের টুকরো, মাশরুম, চিকেন স্টক, ড্রাই পার্সলে, রসুন কুচি, স্লাইস করে কাটা ক্যাপসিকাম, সাদা তেল এবং গোলমরিচের গুঁড়ো। কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টস আপনারা দেখে নিয়েছেন। চলুন তাহলে আমরা মেন রেসিপিতে ঢুকে যাই। চলো, আমাদের ফ্রাইং প্যানও গরম হয়ে গেছে মনে হয়। গরম হয়ে গেছে। আমরা বাটার নেব। হ্যাঁ, আমাকে বলো। সাদা তেলটা দেখি।
এর মধ্যে এগুলো দেবো তো? হ্যাঁ, 2 চামচ তেল দিলাম। সাদা তেল এবং বাটার আমরা একসঙ্গেই দিচ্ছি। হ্যাঁ, জাস্ট বাটারটা দিলাম ফ্লেভারটা আসার জন্য। কন্টিনেন্টালে বাটারই মেনলি, কিন্তু আমরা আজকালকার দিনে এত ফিগার কনসিয়াস, তো বেশি বাটার দিচ্ছি না, একটু হোয়াইট অয়েল মিশিয়ে করছি। ঠিক। এটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। বেশ। আচ্ছা, আমি পেঁয়াজটা একটু বড় বড় পিস করে কিউব করে কেটেছি। দেখতেও ভালো লাগে এবং কন্টিনেন্টালের ক্ষেত্রে এই সাইজটা বা এই ঝিরিঝিরি কাটাটা ভালো লাগবে না, এটা বেশ মুখেও পড়বে। এটা মুখে পড়ে, এরকম ঝিরি কাটলে একটু গলে যেতে পারে, কিন্তু এটা গলবে না, যার ফলে একটু মুখে যাতে লাগে সে কারণে এইভাবে কাটা। একদম। আর এই যে এটার এরকম করেও কাটার কিন্তু একটা বেশ অন্যরকম ব্যাপার আছে, কারণ এই ধরনের ডিশগুলোতে এই বিষয়গুলোর এই কাটিং এর উপরেও কিন্তু ডিজাইন অনেকটা ডিপেন্ড করে এবং সার্ভ করার সময় প্রথমেই বলে না দর্শনধারী আগে তারপরে গুণ বিচারি, তো দেখতে যেটা বেশি সুন্দর লাগে খেতেও মনে হয় আগে থেকে খুব লোভনীয়। পেঁয়াজটা হালকাই ভাজবো। হ্যাঁ, এর মধ্যে এরপর আমরা মাশরুম দেব, তারপর ক্যাপসিকাম। হ্যাঁ। আচ্ছা, চিকেনটা ভাজার কি দরকার আছে? না, চিকেনটা আমি বয়েল করে রেখেছি। আচ্ছা, ওটা বয়েল মানে সবে একটু সটে করে নেব, আর কিচ্ছু না। ঠিক, ঝটপট যাতে হয়ে যায় সে কারণে খুব তাড়াতাড়ি। এবার আমি এর মধ্যে মাশরুমটা দিয়ে দিচ্ছি। এটা খুব হেলদি এবং টেস্টি, কারণ মাশরুম আছে, সঙ্গে চিকেন আছে এবং এতগুলো ভেজিটেবলও সঙ্গে রয়েছে। সো যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য এবং টেস্টিও খেতে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা রেসিপি। কি বলো শ্রেয়া? ভীষণ। এটা বোধহয় ইউটিউব থেকে শিখেছো না? তুমি নিজে বলছিলে গল্প করতে করতে। ইউটিউব থেকে শিখেছি। আর এছাড়া যেমন এটা চিকেন দিয়ে শুধু ইউটিউবে আমি দেখেছি, আমি এখানে মাশরুম অ্যাড করেছি, পার্সলেটা ইউজ করেছি, কিছু ভেজিটেবল ইউজ করেছি। মানে এটা একটু নিজের ক্রিয়েটিভিটিও লাগিয়েছো। ব্যাংকিং সেক্টর মানে তো প্রচুর চাপ যায়, তারপরে এত ক্রিয়েটিভিটি ডিনার টেবিলে কর্তা মশাইয়ের জন্য বেরোয় কি করে? ভালোবাসে খেতে। বাহ, কি খেতে ভালোবাসে দাদা সব থেকে? মাটন। মাটন। বাঙালি ছেলেরা বেশি মাটনটাই খুব বেশি পছন্দ করে, কেন বলে তো? রাজ কে হয় জানি না। মাটনের ঝোল ভাত হলে আর কিছু চাই না, প্লেন সাদা ভাত আর মাটনের ঝোল, ব্যাস, কিছু না। সানডে দুজনের একসঙ্গে ছুটি থাকে? খুব কম, মিটিং থাকে বেশিরভাগ টাইমে, অনেক সময় বাইরে মিটিং করতে হয়, নতুন প্রোডাক্ট লঞ্চ হলে সেগুলো কথাবার্তা বলা সব নিয়ে চলে। বিয়ে হয়েছে কথাবার্তা 1 বছর 1 মাস। ও মা, নতুন বৌমা তো। নতুন বৌমা এত কিছু রান্না শিখে গেছে। এটা কি মায়ের কাছেই অনেক কিছু শিখেছো আগে, মানে বাপের বাড়িতে? মা ভীষণ ভালো রান্না করে, কিন্তু মা ট্র্যাডিশনাল রান্না করে, যেহেতু আগেরকার দিনের একটু অতটা কন্টিনেন্টাল টেস্ট, ওই হাতের জাদু, ওই যে ঘন্ট, ওই শুক্তো, ওই ব্যাপারটা এটা করার কিন্তু বস সত্যি এলেম লাগবে। ওই টেস্ট তুমি আনতে পারবে না চটপট করে। আমার হাজবেন্ড প্রচন্ড আমার মায়ের হাতের রান্না খেতে ভালোবাসে। নিশ্চয়ই, মানে ট্র্যাডিশনাল ফুড ভালোবাসে তার মানে। হ্যাঁ, এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, স্লাইস করে কাটে রাখা ক্যাপসিকামটা। এগুলো বেশি 3টে আর কিছু ভাজতে না, একটু নুন দেব, জাস্ট একটু ফ্রাই করে নি। এগুলো না বেশি ফ্রাই ভালো লাগে না। হ্যাঁ, একদমই তাই। এই কন্টিনেন্টাল চাইনিজ এগুলোতে খুব ডিপ ফ্রাই, আমরা বাঙালিরাই আমাদের খাবারগুলো খুব ডিপ ফ্রাই, ওই ছাকা এক কড়াই তেলে চেহারাগুলো খুব সুন্দর। এই আমি একটা জলজন্ত উদাহরণ। বিয়ের আগে কোথায়, মানে বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি তো বললাম জন্ম কল্যাণীতে, ওখানেই বড় হওয়া, কিছুটা বছর ওখানে থাকা, তারপরে বাবার চাকরি সূত্রে, বাবা যেহেতু কাশীপুর পাওয়ার প্ল্যান্টে চাকরি করতেন, তো তাই জন্য কাশীপুরেই শিফট হওয়া। স্কুল কলেজ? স্কুল কলেজ এখানে স্কুলিং করেছি, কলেজ বাইরে করেছি, তারপরে কলকাতায় আসা, চাকরি করা, তারপরে এখন বিয়ে। কি ইচ্ছে ছিল এই সেক্টরে থাকবে সার্ভিস? না, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এসেছি এবং আমার হাজবেন্ডও ইঞ্জিনিয়ারিং। হঠাৎ এরকম ট্র্যাক চেঞ্জ করলে কেন? হঠাৎ করে হয়ে গেল, ইন্টারভিউ হচ্ছিল, ঢুকে গেলাম, হয়ে গেছে। তাও হয়ে গেল 3 বছর ব্যাংকিং সেক্টরে। আচ্ছা, এখন কি তুমি লবণটা অ্যাড করে দেবে? হ্যাঁ, এবার আমি একটু নুনটা অ্যাড করে জাস্ট একটু ঢেকে রাখবো, জাস্ট এটা যাতে একটুখানি
হালকা একটু সিদ্ধ হয়ে যায় ব্যাস। বেশ, ততক্ষণ আমাদের এই সেদ্ধটা হতে ভাজতে একটু সময় লাগবে, একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক। আমরা একটা ছোট্ট ব্রেক নিই, তারপর দেখা হচ্ছে। ব্রেকের পর সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। সোনার হেসেলে আজকে কিন্তু দারুণ একটা রান্না হচ্ছে, হেলদি এবং টেস্টি। বেশ কিছুটা আমরা করেও ফেলেছি, তবে মেন পার্টটাই বাকি রয়েছে। দেখি ঢাকনাটা খুলে। ও পুরো দারুণ হয়েছে ভাজাটা। চলো এবার এটাকে তুলে রাখবো। আমাদের ভাজাটা তো কমপ্লিট হয়েছে। এর নেক্সট স্টেপ কি? বাটার দেবে। বাটার একটু অয়েল মেশাবো, আবার অয়েল মেশাবো। এটা মেইনলি কিন্তু বাটারেই বেশিরভাগটা হয়ে যাচ্ছে, বাটার এবং সাদা তেল। আমি বললাম না যে ফিগার কনফিউজের জন্য একটু বাটারটা কম দিয়ে, একটু জাস্ট এমনিও দেখতে পাচ্ছ খুবই কম। এরপর আমরা ওর মধ্যে রসুনটা দেব। হ্যাঁ, জাস্ট একটু গরম হয়ে যায়। রসুনটা থেতো না, রসুনটা বোধহয় কুচোনো। রসুন কুচি। আচ্ছা, আর হবিস কি কি? মানে বেকিং সেক্টরে তো প্রচুর চাপ, তার মধ্যে এরকম একটা রান্নার এক্সপেরিমেন্ট চলে, বোঝাই যাচ্ছে। এটাই কি হবে? মানে একটু ভালো রান্না করব, রান্না করতে ভালোবাসি, আর আরেকটা ভালোবাসি ছবি আঁকতে খুব ভালোবাসি। এছাড়া আমি পড়াশোনাও করছি এখনো মেকানিক্সের উপরে। আচ্ছা, এই নিয়ে চলছে, সময় কেটে যাচ্ছে একদম। খুব ভালো। কল্যাণীতে যাওয়া আসা হয় নাকি মাঝে মধ্যে? বিয়ের পর থেকে না এখন অব্দি গিয়ে উঠতে পারিনি, 1 বছরে। মা আসে, তখনই দেখা হয়, বাবা আসে। দিলাম রসুন কুচি। বেড়াতে নিশ্চয়ই ভালোবাসো? ভীষণ বেড়াতে ভালোবাসি। এই প্রশ্নটা করে লজ্জা দিচ্ছ, আমি এখনো হানিমুনে গিয়ে উঠতে পারিনি। এই কি সর্বনাশ, ছুটি পাইনি। আরেকজন আসুক, 3 জন মিলে যাবে। 3 জন মিলে তারপর নয় ঘোরা হবে তখন। তো বিয়ের সময় কতদিনের ছুটি নিয়েছেন? 10 দিন। যাক, ওই 10টা দিন ছেড়েছে, এটাই অনেক নাকি? আচ্ছা, আর এছাড়া মানে ব্যাংকিং সেক্টরের চাপ সামলে রান্না বান্না, এই ছবি আঁকার হবি, তো দাদাকে সময়টা দেওয়া হয় কিভাবে? মানে সে তারও সানডে ও অফ খুব থাকে না? অ্যাডজাস্টেবল এবং দুজনে মিলেমিশে হয়ে যায়। ও প্রচন্ড বই পড়তে ভালোবাসে, মানে সময় পেলেই বই নিয়ে বসে পড়ে। খুব ভালো। ও বই পড়ে আর আমি রান্না করি, আর মাঝে মাঝে ছবি আঁকি, পাশাপাশি দুজন দুটো টেবিলে। আচ্ছা, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, একদম দেখাশোনা করে। ওরে বাবা। ওর বন্ধু কাম আমার দাদা সম্বন্ধটা এনেছিল, হয়ে গেল। তোমার কি মনে হয়, যেহেতু তুমি একদম ইয়াং জেনারেশনের একজন, তো তোমার কি মনে হয় মানে লাভ ম্যারেজ হলে সুবিধে হয়, মানে ফ্যামিলির সঙ্গে খুব ভালো করে অ্যাটাচড হয়ে যেতে, নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? না, এটা বলা যাবে না, তাহলে বিতর্কে পড়ে যাবো বাবা। কারণ যে যেটাতে হ্যাপি সে সেটাতে। আমি ঠিক আছে, আমার এখানে আমার কপালে হয়তো ছিল আমি অ্যারেঞ্জ ম্যারেজই করব, বাট আমার হাজব্যান্ড ভীষণ ভালো। এত ভালো হাজব্যান্ড পাওয়াটাও ভাগ্যের। না করে তাহলে তুমি যে সেক্টরে আছো, তারপর এতটা ডিস্টেন্স তোমার অফিস থেকে, অফিস বোধহয় পার্ক স্ট্রিট বলছি। হ্যাঁ, তো পার্ক স্ট্রিট থেকে এই রাজপুর সোনারপুরের এই সাউদার্ন বাইপাসে যাওয়া আসা, এটাও তো একটু টাফ। মানে আমার মোটামুটি অল ওভার মানে সব মিলিয়ে 2 ঘন্টা টাইম লাগে আসতে যেতে, আর ওনার দুটো মিলিয়ে মানে আমি 2 ঘন্টা যেতে, 2 ঘন্টা আসতে, মানে 4 ঘন্টা, আর ওনার 3-6 ঘন্টা। রাস্তাতেই সময়টা কেটে যায়। তো মুভি তো দেখা হয়, তো ফেভারিট হিরো কে, বলিউড এন্ড টলিউড? বলিউডে শাহরুখ খান, আর আচ্ছা টলিউডে না আমি এখনো দেবেরই ভক্ত। অনেকে বলে তুই ভেতো বাঙালি, বাট আমার ভালো লাগে, ও এখন নতুন নতুন মুভিগুলো খুব ভালো করছে, ভালো লাগে। আচ্ছা, রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি ময়দা। হোয়াইট সস টাইপের কিছু একটা করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়দাটা একটু ফ্রাই করে নিই। আচ্ছা, এই ডিশটা কিন্তু তার মানে দেখতে এখানে হলুদও দেখা যাচ্ছে না বা ইনগ্রেডিয়েন্টসে নেই, ফলে এই ডিশটা কিন্তু দেখতে একটু হোয়াইটিশ, একটু সাদাতে হবে। খেতে খুব ইয়ামি।
এটা বোঝা অনেকে যাচ্ছে চাইলে এত চিজও দিতে পারে উপর cheese, থেকে, হ্যাঁ। আমি চিজ দিচ্ছি না। অনেকে হেলথের জন্য চিজটা একটু অ্যাভয়েড করে চলেন। এটার মধ্যে আমি এবার বয়েল করে রাখা চিকেনটা দিচ্ছি। চিকেনটা আমাদের আগে থেকে বয়েল করেই রাখা আছে, ফলে টাইমও কিন্তু বেশি লাগবে না, না। কারণ অলরেডি ওটা সেদ্ধ হয়েই আছে। তবু একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে আমাদের এই বাটারের মধ্যে। তো মোটামুটি যা বুঝতে পারছি প্রায় তো হয়েই গেল, তাই তো? হ্যাঁ, তাও আরেকটু বাকি আছে। চিকেনটাও একটু আমাদের বাটারের সাথে ভাজা প্রায় হয়ে গেছে। এবার কি দেবে? গাজর। হ্যাঁ, এটাও আমাদের কিন্তু বয়েল করেই রাখা আছে, ফলে সেদ্ধ টাইম একদমই লাগবে না। পুরোটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। এটাকেও একটু আমাদের হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এই নাড়াচাড়া করতে করতে আমি দুধটা দিয়ে আচ্ছা, নাড়াচাড়াটা করব। বেশ। দুধটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আর কোনো মশলা যাচ্ছে না। যাবে। আমি দেবে কি দেবে? অরিগানো দেবো, চিলি ফ্লেক্স দেবো, একটু গোলমরিচ দেবো। যেহেতু আমি চিকেনটা বয়েল করার সময় এবং গাজরটা বয়েল করার সময় একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তো ওর জন্য নুনটা লাস্টে টেস্ট ওয়াইজ একটুখানি যেরকম প্রয়োজন সেই দেওয়া, তার মানে নুনটা ওর মধ্যে অলরেডি আছে। তোমার গোলমরিচ আছে ডান। এরপরে আমি চিকেন স্টকটা দিয়ে নিই আগে। এর মধ্যে দেবে? হ্যাঁ, পুরোটা দিয়ে দিই। না পুরোটা না, ঢালতে থাকো, আমি দেখছি। আরেকটু ব্যাস। এছাড়া বাচ্চাদের, মানে বড়রা তো আমরা ভালোবাসি এই ধরনের, বাচ্চারাও কিন্তু এই খাবারগুলো খুব ভালোবেসে খায়, কারণ ওরা তেল ঝাল একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু এইগুলো টেস্টিও হয়, দেখতেও ভালো হয়, ওদের জন্য খুব কালারফুল। হ্যাঁ, অনেক কিছু কালার থাকে না, এর মধ্যে ব্রোকলিও দেওয়া যেতে পারে, সুইট কর্ন দেওয়া যেতে পারে, যে যেরকম ভাবে করতেছে করতে পারে। মানে একদম আমাদের চিকেনের যে রেসিপিগুলো তার থেকে একটু একদম অন্যরকম। হ্যাঁ, এবার এগুলো অ্যাড করবে। হ্যাঁ, আমি এইটা দিয়ে দিচ্ছি আগে। বেশ, আমরা যেটা ভেজে রেখেছিলাম আগে। তারপরে মশলাগুলো দেওয়ার পর আমরা ঢেকে রাখবো, একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। আচ্ছা, ছবি আঁকা ভালো লাগা তো অবশ্যই, ছবি আঁকার মতো ভালো জিনিস বোধহয় নেই আর। বই পড়া, ছবি আঁকা, দুজনের দুটো বেস্ট হবি। খুব ভালো লাগলো একই ফ্যামিলিতে দুজনের এরকম হাজব্যান্ড ওয়াইফ কাপলের ভালো লাগা। তো কোন ধরনের ছবি খুব বেশি টানে তোমাকে? মনে হয় যে এই ছবিগুলো তোমার দেখতে ভালো লাগছে বা তোমার আঁকতে ভালো লাগছে? আমি সেইভাবে না প্রথমত আঁকা শিখিনি। এবার যখন স্কুলে পড়তাম, মা ভর্তি করে দিয়ে এসছে, আমি বললাম ফ্যান নেই, আমি আঁকা শিখবো না বলে চলে এসেছি। তো তারপরে যেহেতু আঁকার প্রতি একটা ভালো লাগা ছিল, যে তখন যাই দেখতাম পেপারে বা ক্যালেন্ডার ছিল বাড়িতে, দেখে দেখে আঁকতাম। তারপরে যেহেতু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া, তখন আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, সেখান থেকে শুরু করে অটোক্যাড শেখা, অটোক্যাডে মানে ড্রয়িং করা, আর সময় পেলে কিছু তুলি দিয়ে ছবি আঁকা হয়। পার্টিকুলার কোনো কিছু নেই, আমি সব কিছু যেটা ভালো লাগে, যে মোমেন্টে যেটা, সেটা আমি আঁকি। মানে মনের যে ভাব, সেই মুহূর্তে মনের যে অনুভূতি, সেটাই ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করে শ্রেয়া। খুব ভালো। আচ্ছা, এবার আমি এগুলো একটুখানি ছড়িয়ে দেব। এটা স্মেলও হবে। আমি অরিগানো দিচ্ছি, আর চিলি ফ্লেক্স দিচ্ছি। গোলমরিচ তোমার ওইদিকে আছে? হ্যাঁ, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যদি দেখে থাকো। যেহেতু তুমি বললে বাচ্চাদের, হ্যাঁ, কাঁচা লঙ্কার বীজটাকে ফেলে যদি সবুজ অংশটা কুচি করে দেওয়া যায়, ওর একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, কারণ লঙ্কার ঝালটা অনেকেই খেতে চায় না। এটা প্লেন পার্সলে রাইস বা কর্ন রাইস, এইগুলোর সঙ্গে রাইস ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এটা কিন্তু রুটি পরোটা এগুলোর সঙ্গে খুব একটা ভালো না 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 না, এটা রাইসের সাথে, মানে ওই
পেঁয়াজ রসুন দিয়ে মিক্সড ফ্রাইড রাইস, এইগুলো অতটা যাবে না। হালকা যেগুলো পিস রাইস, ঠিক, সুইট কর্ন রাইস বা লেমন গার্লিক রাইস ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, বেশ, এটাকে এবার আমরা একটু চাপা দিয়ে রেখে দেব। শুধু নামানোর আগে আমি একটু ফ্রেশ ক্রিম দেব আর পার্সলে পাতা, ড্রাই পার্সলে পাতাটা দিয়ে ছড়িয়ে সার্ভ করব। তাহলে এখন কিছুক্ষণ থাকুক এটা ঢাকা। মোটামুটি হয়ে গেছে আমাদের চিকেন আলা কিং। কিছুটা জিনিস বাকি আছে, হয়ে গেছে শ্রেয়া। হ্যাঁ, এবার আমি ফ্রেশ ক্রিম দেব। দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। নাও, আর কিছু অ্যাড করতে হবে? ডায়েট পার্সলে পাতা যেটা রয়েছে এবার সেটা দিয়ে আমি ডায়েট পার্সলে পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। তবে একটা ব্রেক নেওয়ার সময় দেখা হচ্ছে বিরতির পর গরমা গরম চিকেন আলা কিং নিয়ে। সঙ্গে থাকুন। কথা দিয়েছিলাম ব্রেকের পর দেখা হবে গরমা গরম চিকেন আলা কিং নিয়ে। এই যে আমার সামনে, আমার তো ঘ্রাণেই অর্ধেক ভোজনাং কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর দেখতে হয়েছে। খেতে কেমন হয়েছে সেটা তো আমি अभी টেস্ট করেগা। চলো নিয়ে নি। অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস, এটা রান্না করতে করতে আমার মাথায় এলো, কেউ যদি একটু বাচ্চাদের স্যুপ খাওয়াতে চান কিন্তু খেতে চাইছে না, চালাকি করে এইটাকে একটু বেশি সেটাতে একটু চিকেন স্টকটা বেশি দিলে, একটু গ্রেভি মতো করলে সুপের মতো স্যুপ হিসেবেও খাইয়ে দিতে পারেন। আমি জানি কত মাস্টার শেফ, কত খাটকি করে রান্না করব। তুমি জাজ। হ্যাঁ, ও আজকে ইয়েস, আরে একটু কদর দেখাতে হবে না? কি করেছেন ম্যাডাম এটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে সিরিয়াসলি। বড়রা তো বটে, বাড়ির বাচ্চারা যারা হেলদি টেস্টি খেতে পছন্দ করে বা যারা খাওয়ানি এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, তাদেরকে একটু বোকা বানিয়ে দিতে পারেন আমাদের মায়েরা। ডেফিনেটলি ট্রাই করবেন। আর হ্যাঁ, ট্রাই করার পরে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বাচ্চারা কতটা মজা করে খেয়েছে বা বাড়ির যারা সদস্যরা রয়েছে তারা কতটা পছন্দ করেছে বা আরও কী কী অ্যাড করলে ভালো হয়, ডেফিনেটলি এটা কিন্তু জানাবেন। তাহলে ম্যাডাম আসি আজকে, টাটা। হাসছে মানে দেখে পুরো দেখে, আমি মুখটা দেখে বুঝতে পারছি, পুরো দেখে ভাবছে কি হলো স্মৃতি টাটা বলছে, আমার প্রাইজগুলো কোথায়? না না, খুব মজা হয়েছে আজকে, প্রচুর হেসেছি দুজনে মিলে, অফ দ্য ক্যামেরা অন ক্যামেরা। তো যাই হোক, চলো এবার উপহার দিই তোমায়। চলো এবার উপহার দেওয়ার পালা। আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এই এত উপহার শ্রেয়া সব তোমার জন্য। তুমি এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সময় দিয়েছো, এত সুন্দর একটা রেসিপি করে খাওয়ালে, আমাদেরও তো কুছ বানতা হ্যায় নাকি? আচ্ছা দেখো, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, এটাই তো মেন গিফট। এটাই মেন গিফট। নাও, এটা তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য আমাদের ভালোবাসা মেমেন্টো হিসেবে থাকবে। একদম, আমার ডাইনিং এ আমি রেখে দেবো। ইয়েস ইয়েস, এক্সপেরিমেন্ট করো তো, তাতে এগুলো তোমার হেল্প হবে। এটাও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ। এছাড়াও আরো অনেক কিছু গিফট আছে তোমার জন্য। একটু ধরতে হবে, এটা ধরো। ওরে বাবা, প্রচন্ড ভার। মনে রাখবে না যে আর প্লাস এসেছিল আমাদের বাড়িতে। এই সব কিছু তোমার জন্য। ভালো ভালো রেসিপি করে দাদাকে খাইয়ে, দাদাও খুব ভালো মানুষ, বই পড়বে আর তুমি রান্না করবে, না সঙ্গে তুমি ছবিও আঁকবে। এই সমস্ত কিছু নিয়ে কন্টিনিউ হোক সংসার তোমার, যুগ যুগ জিও।
আরো কয়েক বছর বছর বছরের পর বছর এভাবেই কাটুক তোমাদের। খুব ভালো থেকো। আচ্ছা, কেমন লাগলো আমরা এলাম, এই যে ভীষণ সারাদিন এত হাসলাম দুজনে মিলে, এটা বলো। ভীষণ ভালো লেগেছে। সোনার হেসেলের মতো প্ল্যাটফর্মে আমি সুযোগ পেয়েছি আমার ছোট্ট একটা প্রতিভা দেখানোর, আমার ছোট্ট রান্না দিয়ে। আমি খুব খুশি, খুব আপ্লুত, খুব ভালো লাগছে একদম। আর এই ভালো লাগাটা যদি চান আপনাদেরও হোক, মানে আমরা পৌঁছে যাই আপনাদের বাড়িতে, না ম্যাডাম হজ্জতি করতে না, ওটা তুমি মজা করে বলি, সারাদিন খুব ভালো কাটবে, বেশ কয়েকটা ঘন্টা একদম অন্যরকম অনুভূতি দেবো আমরা সোনার হেসেলের মাধ্যমে। আপনি আপনার হেসেলে রান্না করবেন, তুলে ধরবো আমরা, মানে সোনার হেসেল এই প্ল্যাটফর্মকে যেমন এটা ও ইউজ করেছে, আপনারাও যদি চান শ্রেয়ার মতো এই প্ল্যাটফর্মকে ইউজ করতে আপনাদের প্রতিভা দেখানোর জন্য, তাহলে চটপট একটা কল, আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর+ গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। আমাদের ঠিকানা, ফোন নাম্বার জেনেছেন, তাহলে আর দেরি কিসে দিদি ভাই, চটপট ফোন করুন, দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আমাদের ইউএসপিটা তো জানেনই, কারণ আপনার হেসেলে আমরা পৌঁছে যাই, আপনাদেরকে স্টুডিওতে আসতে হয় না। তাহলে ফোন করুন, দেরি করবেন না, আমরা পৌঁছে যাব, মিস্ত্রিতি আমার সোনার হেসেলের টোটাল টিম নিয়ে পৌঁছে যাব, সারাদিন খুব মজা হবে। টাটা।